Hello students, today I am going to discuss about the construction of a triangles from class 7 mathematics. You have seen a book Ganita Prakash textbook of mathematics. ये जो बुक्स आप लोग देख रहे हैं, इस बुक से कंस्ट्रक्शन वाला जो क्वेश्चन है ट्रायंगल्स, ये सब एक्सप्लेन करेंगे अभी। तो चलिए शुरू करते। एज यू कैन सी पेज नंबर 150, कंस्ट्रक्ट ट्रायंगल्स हैविंग द फॉलोइंग साइड लेंथ्स, ऑल द यूनिट्स आर इन सेंटीमीटर। तार माने हलो एखाने जे भ্যালুগুলো দেওয়া আছে 4 4 6, क्वेश्चन नंबर ए बी होबे 3 4 5, सी 1 5 5 6 4 8 3.5 3.5 3.5। এখানে যতগুলা ভ্যালু দেওয়া আছে, যতগুলা ইউনিটস সাইডের লেন্থ দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলের, প্রত্যেকটা নাম্বারের সাথে সেন্টিমিটার যুক্ত আছে। এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। এইভাবে চলো কিভাবে একটা ট্রায়াঙ্গেল তার সঠিক মাপ মতো অঙ্কন করতে পারি, কনস্ট্রাক্ট করতে পারি। চলো শুরু করি। এখানে দেখতে পারছো কোশ্চেনটা হলো কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেলস হ্যাভিং সাইড লেন্থস 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। একটা কোশ্চেন আমি সলভ করে দেব, এই কোশ্চেনটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আবার আর একটি কোশ্চেন যখন বুঝতে পারবে তখন যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। তাহলে দেখে নাও কিভাবে আমি সলভ করি, প্রত্যেকটা স্টেপ তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে আমি কি করব সেটা লক্ষ্য করো। প্রথমে দেখো একটা স্কেল আমি নিব, তারপরে দেখো একটা কম্পাস এবং একটা পেন্সিল নিব, আর সাথে একটি রাবার রাখবে। এই একটি রাবার রাখলাম, ঠিক আছে। তো এখন দেখো কিভাবে আমি এই ট্রায়াঙ্গেলটা ড্র করি। প্রথমে আমি এখানে দিয়ে দেব সলিউশন, তারপরে একটা রাফ ডায়াগ্রাম ড্র করব। রাফ ডায়াগ্রাম তার মানে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। ফর এক্সাম্পল এ দেখি এইভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা একটা রাফ ট্রায়াঙ্গেল। রাফ হিসাবে একটি ডায়াগ্রাম এখানে ড্র করলাম ট্রায়াঙ্গেলের। এখানে দেখো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার আছে। এখানে যে ট্রায়াঙ্গেল আমি এখানে ড্র করছি, এটা যে তিনটা সাইড আছে তিনটা সাইড ইকুয়াল হয়ে গেছে। তো এখানে দেখো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দুইটা সাইড ইকুয়াল, একটি সাইড ইকুয়াল না। তো আমার এই ট্রায়াঙ্গেলটা কিভাবে ড্র করতে হবে, এই দুটি সাইড 4 4 আর এটি একটু বড় হয়ে যাবে, সেজন্য তার মেজারমেন্ট হিসাবে একটু নিজের আইডিয়া ইউজ করিয়া এখানে একটা ট্রায়াঙ্গেল তোমরা নিজের ইচ্ছা মতো রাফ হিসাবে ড্র করবে, তারপরে সঠিক মেজারমেন্ট নিয়ে আমরা এখানে ড্র করব। তো তাহলে কিভাবে ড্র করি দেখো, এখানে এইভাবে রাফ হিসাবে ড্র করলাম, ঠিক আছে। একটা রাফ ড্র করতেছি, এইভাবে এখনো হচ্ছে না, তারপরও একটি রাফ হিসাবে ড্র করলাম 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আর এটি হবে 6 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার থেকে এই 6 সেন্টিমিটারটা এখানে দেখতে পাচ্ছ লম্বা হয়ে গেছে। তারপরে এটি রাফ হিসাবে ড্র করছি যাতে করে কিভাবে আঁকতে হবে সেটা এখানে দেখিয়ে দেব। প্রথমে আমাদের স্টেপ হবে কনস্ট্রাকশনের সবচেয়ে লম্বা সাইড কোনটি সেটি দেখতে হবে। সবচেয়ে লম্বা সাইড এখানে আছে 6 সেন্টিমিটার। এই যে 6 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এটা হলো সবচেয়ে লম্বা সাইড। সেজন্য কোনো মেজারমেন্ট ছাড়া জাস্ট একটা স্কেল নিলাম, কম্পাস লাগবে না। প্রথমে আমি এখানে দেখো কিভাবে করি, এখানে 6 সেন্টিমিটার আছে, তো 6 সেন্টিমিটার এখান থেকে দেখতে পাচ্ছ এখানে 0 আছে আর এখানে আছে 6। এই 0 থেকে 6 পর্যন্ত একটি এভাবে বসাবো, তারপর এদিকে 6 পর্যন্ত নিয়ে আসবো।
ঠিক আছে। তার সাথে 6 আনার সাথে এভাবে একটি গর্তের মতো করে দিবে, একটু প্রেস করে দেবে, একটু চাপ দিয়ে দিবে পেন্সিলের সাহায্যে অথবা এই কম্পাসের সাহায্যে। এখানে 6 যে জায়গায় আছে এখানে এভাবে প্রেস করে দিবে, এখানে 0 যেখানে আছে প্রেস করে দিবে। তাহলে যখন পেন্সিলটা নিয়ে যাবে তখন অনায়াসে সেখানে আটকে যাবে, তার মেজারমেন্ট সঠিক হয়ে যাবে। এই হলো প্রথম স্টেপ। কি করেছি, যখন এই ট্রায়াঙ্গেলের 3টা সাইড দেওয়া আছে, সর্বপ্রথম আমি এই যে সবচেয়ে লম্বা যে সাইড আছে সেই লম্বা সাইডটি ড্র করব। এখন দেখো স্টেপ নাম্বার 2 কি করব, এখানে আছে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, যে কোনো একটি লম্বা যে সাইড থাকবে সেটি প্রথমে ড্র করব, আর পরে যে দুটি সাইড দেওয়া থাকবে সেগুলার মেজারমেন্ট নিয়ে নেব। এখানে দেখো এই যে একটা শার্প একটা কিনারা দেখতে পাচ্ছ এজ, এইভাবে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা এখানে বসাবো। দেখো মেজারমেন্ট নিয়ে নেব, এখানে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তো তাহলে এই মেজারমেন্টটা নিয়ে নেবে স্কেলের সাহায্যে। এখানে দেখো এই যে এখানে আছে 4 আর এখানে আছে কি 0, দেখতে পারছো, এখানে আছে 4 এখানে আছে 0, এইভাবে বসিয়ে দেবে। আর এখানে এই আঙ্গুলের সাহায্যে দেখো এখানে 4 এখানে নিলাম আর তারপরে এইখানে নিলাম, এই ঠিক আছে। একেবারে সঠিক মেজারমেন্ট নিয়ে নেবেন, না হলে মেজারমেন্টের রং হয়ে যাবে। এই দেখো দেখতে পারছো, একটু মুভমেন্ট করবে, ঠিক আছে কি নাই, দেখো এইভাবে নিয়ে নেবে। তারপরে এই 4 সেন্টিমিটার এখানে দেখো 4 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, তার মানে এই যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে আমি এখানে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ কম্পাসের এই উপরের অংশ এখানে আস্তে করে এখানে ধরবে না, আর এই যে কম্পাস আছে কম্পাসটা টাইট করে দেবে, এখানে ভালোভাবে লাগিয়ে দেবে যাতে করে এটি নড়াচড়া না করে। তো উপরে ধরবে আস্তে করে, আর এই জায়গাতে এদিকে এইভাবে প্রেস করে ধরবে যাতে করে এটা না নড়ে, এইভাবে দিয়ে দেবে। এইভাবে একটি আর্ক ড্র করে দেবে, বড় করে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে দিলাম, দেখতে পারছো, ঠিক আছে। তারপরে এখানে 4 সেন্টিমিটার, তো আমার এই মেজারমেন্টটা 4 সেন্টিমিটার আছে, সেজন্য এটি আমি আর নড়াচড়া করব না, যেরকম আছে সেরকম রেখে দেব। যদি এটা 4 সেন্টিমিটার না হয় 3 সেন্টিমিটার হতো তাহলে আমি এখানে আবার মেজারমেন্ট নিয়ে নিতাম এইভাবে 3 এখান থেকে 0 পর্যন্ত। 5 সেন্টিমিটার বললে 5 থেকে 0, 0 থেকে 5 এইভাবে নিয়ে নিতাম। 6 সেন্টিমিটার বললে 6 এর এখানে রাখতাম আর এখানে নিয়ে দিতাম, ঠিক আছে। তো এখানে 4 সেন্টিমিটার, তো এই মেজারমেন্টটা আছে, সেজন্য এই মেজারমেন্টটা আমি আবার নিতে লাগবে না। তো এই যে পয়েন্ট আছে এই যে শার্প যে কিনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এই কিনারাতে বসাবো, তারপরে এইভাবে আর্ক করে দেব। তার মানে হবে এই যে দুটি আর্ক লেন্থ, দুটি চাপ আমি এখানে ড্র করছি, আর্ক এখানে ক্রস করবে, কাটাকাটি করবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কাটাকাটি করা দেখতে পাচ্ছেন। তো তো এই যে জায়গাতে ইন্টারসেক্ট করছে এই জায়গা থেকে এই যে কিনারা যেগুলো পেয়েছো সেখানে একটু সরিয়ে তোমরা এই স্কেলটা রাখবে, যাতে করে যখন তোমরা পেন্সিলের মার্ক দিয়ে দেবে তখন এই পেন্সিলের যে মার্কিং আছে, যে টান আছে, যে লাইন আছে, সেই লাইনে যাতে এই পয়েন্টটা টাচ করে নেয়। আর যদি তুমি একেবারে পয়েন্টে পয়েন্টে রেখে দাও তারপরে এই যে টান দিয়ে দিবে, যেগুলো টান ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে দূরে সরে যাবে, সেজন্য একটু গ্যাপ এখানে রাখবে, এই দেখেন, ঠিক আছে, দেখতে পারছেন এইভাবে। এখন আমার এই মেজারমেন্টের কোনো প্রয়োজন, যে কোনো ভাবে ইচ্ছা করে রাখতে পারি, দেখতে পারছেন তো একদম সঠিক একটা লাইন হয়ে গেছে। এখন দেখো এখানে কিভাবে করি, সেম ওয়েতে এখানে রাখবো, এখানে পিন হোল যেটা হয়েছে সেটা একটু সরিয়ে দেবো আর এখান থেকে, যাতে করে আমার এই টানটা আলটিমেটলি এই লাইনে পড়ে। ইন্টারসেক্টিং লাইনে কিন্তু টাচ করতে হবে, এদিক সেদিক হলে সুন্দর হবে না। তো এখন দেখতে পারছেন এই যে আমার কনস্ট্রাকশন হয়ে গেল। কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেলস হ্যাভিং সাইড লেন্থস আর গিভেন, হোয়াট আর দিস, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার প্রথমে আমরা ড্র করে নেব। এই যে 6 সেন্টিমিটার দেখতে পারছেন, এটা হবে এই যে 6 সেন্টিমিটার,
6 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটি কত 4 সেন্টিমিটার, এটি হবে 4 সেন্টিমিটার। আই হোপ ইউ অল আর আন্ডারস্টুড। তো এখন বুঝতে পারছেন একটি ট্রায়াঙ্গেল কিভাবে ড্র করতে হয়। এখন যদি তোমরা এই ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিতে চাও তাহলে এইভাবে দিবে এ বি সি, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল। এখন তো বুঝতে পারছো কিভাবে ড্র করতে হয় ট্রায়াঙ্গেল। প্রথমে লম্বা একটি লাইন ড্র করে নেবে, যে মেজারমেন্ট দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 4 4 6, তো 6 প্রথমে ড্র করে নিলাম। তারপরে যেগুলো দেওয়া থাকবে সেগুলো স্কেলের সাহায্যে, এই কম্পাসের সাহায্যে, স্কেল এবং কম্পাসের সাহায্যে তোমরা এখানে মেজারমেন্ট নিয়ে নেবে। তারপরে দুনো সাইডে দুটি পয়েন্ট এভাবে পিন হোল করে দেবে, চাপ দিয়ে দেবে এই এটার দ্বারা, এই পোর্শনের দ্বারা তোমরা এখানে চাপ দিয়ে দেবে, যাতে করে এটা আর নড়াচড়া না করে এখানে ফিক্স হয়ে থাকবে। তারপরে এদিকে একটি আর্ক দিয়ে দেবে, সেই আবার আরও একটি মেজারমেন্ট নিয়ে এখানে বসিয়ে আবার একটি আর্ক করে দেবে। যে আর্ক দুটি যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এই পয়েন্ট থেকে জয়েন করে দেবে যে প্রথম যে লাইনটি ড্র করেছিলে, ঠিক আছে। এই হলো এই কনস্ট্রাকশন। কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেলস হ্যাভিং সাইড লেন্থ 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এন্ড 6 সেন্টিমিটার। তো এখন যে কোয়েশনটা পরে আসছে সেই কোয়েশনটা তোমরা নিজে ট্রাই করো। কোয়েশনটা কি? কোয়েশন নাম্বার বি। আমি এখানে কোয়েশনটা লিখে দিতেছি। 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এন্ড 5 সেন্টিমিটার। এই কোয়েশনটা তোমরা নিজে করো। প্রথমে একটি রাফ ডায়াগ্রাম ড্র করবে। এখানে রাফ ডায়াগ্রাম প্রথমে এখানে 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার দিয়ে দাও, দিয়ে দিলাম, এটা হবে 5 সেন্টিমিটার। তারপর এখান থেকে 4 সেন্টিমিটার, এদিকে 4 সেন্টিমিটার দিয়ে দিলাম, এন্ড এটা 3 সেন্টিমিটার এদিকে দিয়ে দিলাম। ফর এক্সাম্পল দিস ইজ এ রাফ ডায়াগ্রাম। এটা হবে 4 সেন্টিমিটার, এটা হবে, তারপর এখন তো বুঝতে পারছো এখানে আর্ক হয়ে যাবে আগের মতো। প্রথমে 5 সেন্টিমিটার ড্র করবে, তারপরে মেজারমেন্ট নিয়ে নেবে স্কেলের সাহায্যে এবং কম্পাসের সাহায্যে। তারপরে দুনো সাইড থেকে এখান থেকে এদিকে আর্ক ড্র করে নেবে। যে জায়গাতে ইন্টারসেক্ট করবে আর্ক দুটি সেখান থেকে লাইন জয়েন করে দেবে। আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে অন্য একটি কোয়েশ্চন নিয়ে দেখা হবে।